দৈনিক সমকালের প্রধান শিরোনাম ৭৮ আসনে বিএনপির বিদ্রোহী নড়েচড়ে বসছে জামাত। এই শিরোনামে যে খবরটি সমকাল ছাপিয়েছে তাতে বলা হচ্ছে ৭৮টি আসনে বিএনপির বহিষ্কৃত সাবেক ও নেতাদের পরিবারের সদস্যরা স্বতন্ত্র কিংবা বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এতে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবরে সমকাল বলছে জামাতের ১৭ আসনে জটিলতা, সুযোগ দেখছে বিএনপি। নির্বাচন প্রসঙ্গে আরও একটি খবর, প্রশাসনের অনুষ্ঠানে সংঘর্ষে জামাত নেতা নিহত। এটি গতকাল শেরপুরের ঝিনাইগাতীতে ঘটেছে এবং সেখানে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন এবং সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। এটি গতকাল সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক ছিল, সেখানে তিনি বলেছেন। নির্বাচনী প্রচারণা নিয়ে আরেকটি খবর, নির্বাচনের প্রচারণায় গান, এরকম শিরোনামে এই খবরে বলা হচ্ছে বিএনপির থিম সং, ভোট দিবেন কিসে ধানের শীষে। জামাতের কোনো থিম সং নেই, রয়েছে নানান ধরনের গান। এনসিপিরে বরণ করো শাপলাকলির মালায়, এই শিরোনামে এনসিপি তাদের থিম সং সাজিয়েছে। সমকালের শেষ পাতার খবর, স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো। এটি বাগেরহাটে স্ত্রী সন্তানের মৃত্যুর ৫ দিন পর কারাগার থেকে বাড়ি ফিরেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম, সে সংক্রান্ত প্রতিবেদন। এবং রাতে তিনি পৌঁছে স্ত্রী সন্তানের কবরে যান, কবর জিয়ারত করেন এবং সেখানে তিনি একথা বলেছেন। সমকালের শেষ পাতার আরেকটি খবর, ট্রাম্পের ১ বছরে বিশ্বের চীনমুখী ঝোঁক ত্বরান্বিত। এই খবরে সমকাল বলছে ১ বছর আগে ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আসনে বসেন তখন অনেকেই চীনের স্লথ অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে তাকে দেখেছিলেন, কিন্তু সেসব আশঙ্কাকে দূরে ঠেলে দিয়ে এখন চীনমুখী হচ্ছে বিশ্ব বাণিজ্য, এমনটাই বলছে সমকালের এই প্রতিবেদন। প্রথম আলোর খবর, প্রধান শিরোনাম, সিলেট সুনামগঞ্জে ভোটের মাঠে সড়ক প্রবাসীরা। পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে বিএনপি জামাত সংঘর্ষ, জামাতের নেতা নিহত। এটি শেরপুরের নির্বাচনী সংঘাত নিয়ে প্রতিবেদন। ভোট ছাড়া অন্য যেসব খবর প্রথম আলোর প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, ১ বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে, এটি গবেষণার ফলাফল। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে কমছে শীতকালের ব্যাপ্তি, বাড়ছে নানা ক্ষয়ক্ষতির শঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো, শিরোনাম দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ২০ লাখ সেনা হতাহত। এটি মার্কিন একটি গবেষণার তথ্য। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, সুপারিশ উপেক্ষা করে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ। এটি গণমাধ্যম সংক্রান্ত একটি মতামত। এই খবরে বলা হচ্ছে গণমাধ্যমের জন্য জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে, সম্প্রচার কমিশন অধ্যাদেশেরও খসড়া প্রণয়ন করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি। এটি সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এই খবরে বলা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ইসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পরিকল্পনা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে, ড্রোন এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচন সংক্রান্ত আরেকটি খবর, আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। তিনি রাজশাহী, বগুড়া এবং রংপুরে সমাবেশ করবেন এই সফরে। অন্য আরেকটি খবর আজকের পত্রিকা জানাচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, এটি এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ করেছেন। এছাড়াও জামাতের প্রচার নিয়ে যে প্রতিবেদনটি আজকের পত্রিকা করেছে তার শিরোনাম, যারা মায়েদের গায়ে হাত তুলেছে ক্ষমা চাও, এটি জামাত আমির গতকাল বলেছেন। আজকের পত্রিকার প্রথম পাতার অন্য আরেকটি খবরের শিরোনাম, গ্যাসের উৎপাদন কমছে দেশে, বেড়ে চলেছে আমদানি। এটি গ্যাস সংকট নিয়ে তাদের প্রতিবেদন। আজকের পত্রিকার শেষ পাতার খবর, এবার রাউজানে নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু। গতকাল শিশু মেজবা খেলতে গিয়ে ওই গর্তে পড়ে গিয়েছিল এবং ৪ ঘন্টার চেষ্টায় ৮:৩০টার দিকে উদ্ধার করা হয় তাকে, কিন্তু চিকিৎসকেরা হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ। এটি গেল ৭ দিন ধরে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল যেসব প্রচারণা চালিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে বেকার হওয়ার আতঙ্কে ১০ লাখ শ্রমিক কর্মচারী। গতকাল এক সংবাদ সম্মেলন করে স্পিনিং মিল বন্ধের সিদ্ধান্ত বহাল থাকায় উদ্বেগ জানিয়েছে কর্মচারীরা, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। যুগান্তরের শেষ পাতার একটি খবর, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা মোকাবিলায় বড় চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ সহ পুলিশের দাপ্তরিক সব প্রস্তুতি শেষ হয়েছে, তবে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ভেঙে যাওয়া মনোবলের ঘাটতি এখনও দৃশ্যমান, এমনটাই মন্তব্য করা হয়েছে এই প্রতিবেদনে। যুগান্তরের শেষ পাতার আরেকটি খবর, আদানির বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। এই খবরে যুগান্তর বলছে ভারতীয় আদানি গ্রুপের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকার, তাই কয়লার দাম নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সিঙ্গাপুর আন্তর্জাতিক আদালতে আদানির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, গ্যাস বিদ্যুতে ভোগান্তির শঙ্কা।
এই খবরে বলা হচ্ছে আগামী গ্রীষ্মে সংকট বাড়বে এবং চাহিদা হতে পারে প্রায় 18,500 মেগাওয়াট এবং এ পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। নির্বাচন সংক্রান্ত যেসব সংবাদ দেশ রূপান্তর ছাপিয়েছে তার একটি শিরোনাম রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ, অন্য আরেকটি শিরোনাম ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত, এবং আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে নারী কর্মীদের উপর হামলায় বেকায়দায় জামায়াত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম সাবেক 30 এমপির গাড়ি নিয়ে বিপাকে এনবিআর। এই খবরে বলা হচ্ছে মালিকানা না থাকায় রেজিস্ট্রেশন দিচ্ছে না বিআরটিএ। জালিয়াতির জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। গতকাল প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, সেটিকেই শিরোনাম হিসেবে ছাপিয়েছে কালবেলা। আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে পরিকল্পনা 30% বাস্তবায়ন করতে পারলেও জনসমর্থন পাব। এটি টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, এমনটি বলছে কালবেলা। এর নিচেই যে খবরটি ছাপানো হয়েছে শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত। নির্বাচনী সহিংসতার খবর। শেষ পাতার একটি খবরে কালবেলা জানাচ্ছে ভোটের আগে অস্ত্রের কদর রাজশাহী চাপাই সীমান্তে, এবং এই খবরে বলা হচ্ছে চোরাচালানিরা ব্যস্ত অস্ত্রের চালান ঢোকাতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম অর্থনীতি এখনও মুমূর্ষু। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে 6টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে এবং এতে 450 কর্মকর্তা চাকরি হারাচ্ছেন। নির্বাচন সংক্রান্ত যেসব খবর কালের কণ্ঠ আজকে দিয়েছে তার একটি শিরোনাম শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে উপজেলা জামাত নিহত, অন্যটি শিরোনাম 3 প্রজন্মের ভাবনা সমন্বয়ে দেশ গড়ার পরিকল্পনা বিএনপির, এবং আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে পরিকল্পনা 30% বাস্তবায়ন করা গেলেও জনসমর্থন পাবো, এটি টাইম ম্যাগাজিনে তারেক রহমান বলেছেন। আর জামাত আমিরের একটি বক্তব্য দিয়ে আরেকটি খবর করেছে কালের কণ্ঠ, শিরোনাম দেওয়া হয়েছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অগ্রাধিকার শিক্ষা।